আজকের এই অনুষ্ঠান আমরা এইভাবেই রাঙিয়ে রাঙিয়ে এগিয়ে নিয়ে যাব। সত্যি বছরের এই দুটো মাত্র দিনেই 8 থেকে 80 প্রত্যেক মানুষ যেন ঘরের কোণ থেকে বেরিয়ে সারা বছরের ক্লান্তি সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে এই আকাশের মাঝে খোলা মাঠের কাছে রঙিন হয়ে ওঠে, নিজেদেরকে রাঙিয়ে তোলে। আজকের অনুষ্ঠানের এর পরবর্তী পর্যায়ে আমরা যেতে চলেছি এবং এই সুন্দর একটি গানের পরে আজকের পরবর্তী উপস্থাপনা রাখবে মেঘলা সেন একটি সুন্দর কবিতার মাধ্যমে আমাদের কাছে। বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, রবি ঠাকুরের ফাল্গুনী নাটকের একটি গান আমরা সকলেই জানি। প্রেম মানেই বিজয় বার্তা। তবে শুধুমাত্র পলাশের রঙে বা কৃষ্ণচূড়ার সলাজ রঙেই আমরা প্রেম খুঁজব না। বসন্ত মনের আঙিনাতে সারা জীবনই থাকে, সারা বছরই থাকে। তাই সারা বছরই বসন্ত, সারা বছর বসন্ত উৎসব। কেন চিকচিকার আওয়াজ চলে আসছে? না, কবিতা দিয়ে স্টার্ট করবো কিন্তু কিছু বলতে হবে, হট করে ঢুকে যাবো। স্টার্ট করি। বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, রবি ঠাকুরের ফাল্গুনী নাটকের এই গান তো আমরা সকলেই জানি। প্রেম মানেই বিজয় বাণী। তবে প্রেম থাকুক সারা বছর জুড়ে, শুধু পলাশ ফুলের রঙেই আমরা প্রেম খুঁজবো না। বসন্ত আমাদের মনেরই বসন। তাই আমার একটি কবিতা আমি এবার আপনাদের সকলকে শোনাচ্ছি। বসন্ত। সুখের আয়তন জুড়ে নত যেন বসে থাকা ঘুম লগ্নের মতো সময়, করতল মেলে ধরে ক্রমাগত দেখায় আকাশী বুকে কৃষ্ণচূড়ার সলাজ আশ্রয়, দেখায় শূন্য অতিক্রম করা শীত বৃক্ষের সবুজ জন্মসূচিতে। রঙিন বাতাসময়ী সুরে হৃদয় ওড়ে যথাযথ পরাগ ও আবিরে আবিরে। সুদৃশ্য এই চিত্রের প্রেক্ষিতে তুমি বসন্ত চিনেছ নিরবধি, সংজ্ঞায় রেখেছ ক্ষণজীবী যৌবন গান উপমেয়। তবু প্রেমিকের হৃদয়ের বাক্যস্রোতে আজীবন রং মেখে চলে প্রেমিকার শুভ্র যে বুক। গোপনে চুরি করা ইন্দ্রধনু রং যদি আজীবন লেগে যায় সমস্ত প্রেমিকার খোলা চুলে, প্রতিটা বসন্ত পেরিয়ে গিয়েও পারো না তাকে অসংলগ্ন সময়ে আরো একবার বসন্ত নামে ডাকতে। অপরূপ সুন্দর একটি কবিতা আজকের এই অনুষ্ঠানে আমাদের সকলকে শোনালো মেঘলা সেন। আর আজকের এই সান্ধ্যকালীন আড্ডায় এসে এই একটা মাত্র কবিতায় যেন আমাদের মন ভরতে চাইছে না। এইভাবেই নানা কবিতা দিয়ে একটা কবিতার মালা আমরা তৈরি করতে চাইছি সকলেই। তাই আজকে এই কবিতার রেস ধরেই এর পরবর্তী আরেকটি কবিতায় আমরা চলে যাব। আজকের এই অনুষ্ঠানে ধ্রুব বাগচি মহাশয়কে অনুরোধ করব একটি কবিতা উপস্থাপন করার জন্য। নমস্কার সবাইকে, আমার আবির ভালোবাসা। একটি আমার লেখা কবিতা পাঠ করছি। ছোট ছোট রং কথা। কাকে রাখো, কাকে শব্দহীন ডাকো, পেতে চাও কাকে, কার চোখ মনে রাখো, দেখো কাকে ছল করে, কার কথা শোনো, চিনি তাকে, আমি দেখেছি কখনো। কিছু অশ্রুপাত ভালো, মনে হয় বেঁচে আছি, না হলে নিজেকে আসবাবের কাছাকাছি। ন্যাড়া পোড়ার আগুন থেকে মেখেছি ছাই, শরীর আর কিছু যে চাইনি তাই। নির্জন বলেছে চেষ্টা করো, বৃক্ষ হতে শেখো। ক্রোধ বলেছে আছি, দরকারে ডেকো। আজ সব রং ছড়িয়েছি ঘাসে, তার ঋণ উড়িয়েছি আকাশে। পূর্ণিমার থেকে ছিনিয়ে নি রাত্রির মহিমা, মোলায়েম রং তাকে করবে কি ক্ষমা।
এত বসন্ত, এত ছোঁয়া, তবু প্রেম কেন মরে? আলো বুঝি নিভে যায় আলোর শহরে? সব রং ধুয়ে ফেলি, জানি এ এক নেশা, শুধু চোখ বলে দেয় কার ভালোবাসা। জানো, ভয় হয়, প্রতি রাতে ভয় হয় খুব, স্বপ্নে যদি তোমাতে দিয়ে ফেলি ডুব। নমস্কার। যত রঙই ধুয়ে ফেলা হোক না কেন, আমাদের এই মনের রং এই নবীন প্রজন্ম থেকেই যেন দিনে দিনে আরো বেশি করে ছড়িয়ে পড়ছে। এবং কবিতার মাঝখানে ধ্রুব বাগচি মহাশয়ের কথায় ন্যাড়া পোড়ার কথা আমরা শুনতে পেলাম, যেটা এখনকার দিনে হয়তো সেইভাবে আর হয় না, কি হয়তো গ্রাম বাংলার দিকে গেলে এখনো সেই জিনিসটা দেখা যায়। অনেক সময় আবার আমরা নিজেদের ছোটবেলার স্মৃতিতেও এই ন্যাড়া পোড়ার মাধ্যম দিয়ে ফিরে যাই। আজকের এই কবিতার আসরের মধ্যেই আরো একটি সুন্দর কবিতা এর পরবর্তীতে শোনাবেন সর্বেশ্বর পাল মহাশয়। ঘেঁটু ঘেঁটু ঘোষ পাড়া, যে দেবে মুঠো মুঠো তার হবে হাত ছুটো, যে দেবে বাটি বাটি তার হবে সাত বেটি, যে দেবে থালা থালা তার হবে তিনতলা, যে দেবে হাঁড়ি হাঁড়ি তার হবে কাঁড়ি কাঁড়ি। এই ছড়াটা শুনতে শুনতে আমরা বড় হয়েছি। আমার জন্ম এই জেলারই উত্তর প্রান্তে ত্রিবেণী শহরে। আমরা ছোটবেলায় এই দোল উৎসব আসার মাসখানেক আগে থেকে ওই অঞ্চলের প্রত্যন্ত পরিবারগুলোর শিশু সন্তানদের ঘেঁটু সাজিয়ে দোলনা করে এসে বাড়ি বাড়ি মধুকারি সংগ্রহ করত এবং তারা এই ঘোষপাড়ার মেলা, যেটা আজ শুরু হয়েছে, আগামী 7 দিন চলবে, এই মেলাতে তারা অংশগ্রহণ করত। মানুষ, প্রত্যন্ত মানুষ এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে বলেই এই সমস্ত লোক উৎসব আমাদের বাঙালির গর্বের বিষয়। আজও আগামী ততদিন চলবে যতদিন বাঙালি বেঁচে থাকবে। শুরু করছি আমার নিবেদন, অভিসারী বসন্ত। আবার এসেছে ফিরে এই ধরাধামে চিরনবীন সেই বসন্ত, অভিসারিকা সেই ঋতুর দৃশ্যে পুলকিত আজ নীল দিগন্ত। শিমুল পলাশ কৃষ্ণচূড়া ছড়িয়েছে রং বাংলার গ্রাম শহরে, প্রেমিক হৃদয়ে প্রেমের আবেশ দিগ দিগন্তে ছড়িয়ে পড়ে। এই ঋতুতে দূরের আকাশ যত দূর দেখা যায় শুধু নীল, সেই আবেশে মন হতে চায় ইচ্ছে ডানা মেলে উড়ন্ত চিল। এই ঋতুতেই লাখো নতুন প্রাণ পায় প্রথম প্রেমের পরশ, লাজুক মুখগুলো রাঙা হয় যখন প্রেমিক যোগায় সাহস। অভিসারী মন পায় তো এখন প্রত্যয় নতুন ঘর বাঁধার, নব ভরসার হয়ে বসে দুজনে একই নৌকায় সাওয়ার। তাই তো বসন্ত অভিসারী ঋতু, শুধু আজ নয় যুগে যুগে ভরে থাকে এই ঋতু বাংলার আনন্দে আবেগে সোহাগে। কেন জানি না যে কিসের আবেগে অভিসারী হয় মন, ঘরে বসে থাকা শান্ত হৃদয়গুলো কেন হয়ে ওঠে উচাটন। বসন্তে বহে দক্ষিণা বাতাস, চারিদিকে শুধুই ফুলের মেলা, সেই বাতাসের টানে আর ফুলের গন্ধে মন হয়ে ওঠে উতলা। নমস্কার। কবিতায় কবিতায় আজকের অনুষ্ঠানে আমরা আবারও এগিয়ে যাব পরবর্তী একটি কবিতায়। এরপর পিয়ালি দাসকে অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানে একটি কবিতা শোনানোর জন্য। সকলকে বাসন্তিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার কবিতা পাঠ করছি। আজকে তো সবাই আমরা রঙে রঙে রং মেখে রঙিন হয়েছি, কিন্তু
এই রং মাখার আগের দিনে একটা সুন্দর ঘটনা আমাদের ঘটে, যে ঘটনাটা নিয়ে আমার কবিতা। সেই কবিতা আমি আজকে বলছি। কবিতার নাম শৈশবে দোলের আগে। দোলের আগে রঙিন ভাগে সবাই রঙিন আজ, ছোট শিশু মনে ভাবে আসবে কখন সাজ। সারাদিন ছোট হাতে কুড়ায়ে করেছে জড়ো, শুকনো প্রচুর পাতায় বানাবে সে ঘর বড়। বুড়ি ঘর ন্যাড়া পোড়া তোমরা যে যাই বলো, ছোট শিশু সাথী সহ খুশিতে ঝলমল। দুপুরের ঘুম ভেঙে দেখে সেই ঘর আর নাই, দুষ্টুমি করেছে কে, ছড়িয়ে রয়েছে শুধু ছাই। হাহাকারে ফাটে বুক, চোখে ভরে জল, এমনটা কেন হলো শিশু ভেবে না পায় তল। মার বুকে মুখ রাখি কেঁদে হলো সারা, বৃথা হলো শ্রম তার, দুঃখে দিশাহারা। কাঁদে না সোনা আমার, মা দিল ভরসা, তড়ি ঘড়ি ছুটে গিয়ে বানালো ঘর সহসা। তাই দেখে শিশুদল আনন্দে মাতোয়ারা, চিৎকার করে বলে আজ আমাদের ন্যাড়া পোড়া। আলু বেগুন টমেটো লোহায় গেঁথে রেখেছে মা ঘরে, ন্যাড়া পোড়া হয়ে গেলে মেখে দিল পরে। আনন্দে শিশুর দল মাকে জড়িয়ে ধরে, দোলের আনন্দ সবে নিল ভাগ করে। অনেক ধন্যবাদ পিয়ালিদিকে আজকের এই অনুষ্ঠানের অনেক ধন্যবাদ পিয়ালিদিকে আজকের এই অনুষ্ঠানে এমন সুন্দর একটি কবিতা বলার জন্য। এই কবিতার মধ্যে দিয়েই আমরা যেন আবারও আমাদের সেই শৈশবের স্মৃতির মধ্যে ফিরে গেলাম। কবিতার মধ্যে দিয়ে তো অনেকক্ষণ সময় আমাদের কাটলো। এর পরবর্তীতে আজকের অনুষ্ঠানে একটি গান পরিবেশনা করার জন্য অনুরোধ জানাবো প্রদীপ ঘোষকে। কৃষ্ণ কৃষ্ণ রাধা কৃষ্ণ বংশী বদ, কৃষ্ণ ধামে হলো তাই যুগল মিলা। কৃষ্ণ কৃষ্ণ রাধা কৃষ্ণ বংশী বদ, কৃষ্ণ ধামে হলো তাই যুগল মিলা। তিলকের নাথ তুমি হে মধুসূদন, করো উদ্ধার পতিত পাবন। ত্রিলোকের নাথ তুমি হে মধুসূদন, করো উদ্ধার পতিত পাবন। কৃষ্ণ কৃষ্ণ রাধা কৃষ্ণ বংশী বদ, কৃষ্ণ ধামে হলো তাই যুগল মিলা। গোকুলে ছিলে তুমি যশোদানন্দন, রাখাল রাজ হয়ে করিলে কালিয়া দমন। গোকুলে ছিলে তুমি যশোদানন্দন, রাখাল রাজ হয়ে করিলে কালিয়া দমন। গোপী জন মনোচর গিরিধারী নাগুর, গোপী জন মনোচর গিরিধারী নাগুর। রাধিকার প্রাণ মন, রাধিকার মন। কৃষ্ণ কৃষ্ণ রাধা
তোমারই তো নাম, কৃষ্ণ কানু কালাচাঁদ তোমারই তো নাম, রাধাকান্ত রাধানাথ তুমি ঘনশ্যাম, কৃষ্ণ কানু কালাচাঁদ তোমারই তো নাম, রাধাকান্ত রাধানাথ তুমি ঘনশ্যাম, তোমারই মহিমায় তুমি যে মহান, ভক্তকে কৃপা করো হে ভগবান, তোমারই মহিমায় তুমি যে মহান, ভক্তকে কৃপা করো হে ভগবান, পিতা তুমি মাতা তুমি তুমি যে বিধাতা, মনোবাঞ্ছা পূর্ণ করো হে জনার্দন, পিতা তুমি মাতা তুমি তুমি যে বিধাতা, মনোবাঞ্ছা পূর্ণ করো হে জনার্দন, কৃষ্ণ কৃষ্ণ রাধা কৃষ্ণ বংশী বদন, কৃষ্ণ ধামে হলো তার যুগল মিলন, ত্রিলোকের নাথ তুমি হে মধুসূদন, করো উদ্ধার পতিত পাবন, কৃষ্ণ কৃষ্ণ রাধা কৃষ্ণ বংশী বদন, কৃষ্ণ নামে হলো তার যুগল মিলন, কৃষ্ণ নামে হলো তার যুগল মিলন। নমস্কার। দোল উৎসব কিন্তু আমরা যদি ইতিহাস ঘাঁটি দেখব খ্রিস্টপূর্বের প্রায় 3 শতাব্দী আগে পুরাণের দিকে যদি তাকাই দেখব দোলের কথা জানা যায়। আমাদের বঙ্গে কিন্তু দোল এসছে অনেক পরে। যতদূর জানা যায় শ্রী চৈতন্যদেব 1486 খ্রিস্টাব্দের মার্চ মাসে পূর্ণিমা তিথিতে যখন সচিমাতার কোল আলো করে এলেন, সেই সময় নাকি চাঁদে গ্রহণ লেগেছিল। সেটা অনেক বিতর্কের বিষয়। পাশ্চাত্যের গবেষকরা বলছেন না না, সেই সময় চাঁদে গ্রহণ লাগেনি। সে যাই হোক, নদে বান এসেছিল। গৌরাঙ্গ যখন বড় হলেন দেখলেন মধ্যযুগে দুর্বলের ওপর সবলের অত্যাচার সে যেন ভয়ঙ্কর আকার ধারণ করেছিল। সত্যি কথা বলতে কি, আজকে আমরা সাম্যবাদ নিয়ে অনেক কথা বলি। সাম্যবাদ কিন্তু এনেছেন আমাদের দেশে শ্রী চৈতন্য। তিনি দেখেছিলেন আমাদের সামাজিক অবস্থা যা, তাতে খোল করতাল বাজিয়ে হরে কৃষ্ণ হরে রাম করে সকল সম্প্রদায়ের মানুষকে একত্রিত করার এই মাত্র পথ। তিনি কিন্তু মহান রাজনীতিক ছিলেন। খুবই দুঃখের বিষয়, তিনি যখন নীলাচলে গমন করেছিলেন তিনি নিরুদ্দেশ হলেন। কোথায় গেলেন তিনি? আমাদের কিন্তু কল্পনার জগতে ভাসিয়ে দেওয়া হয়, বলা হয় তিনি সমুদ্রের উপর দিয়ে কোথায় চলে গেলেন। সত্যি কি তাই? আমরা যদি ইতিহাস ঘাঁটি তাহলে আমরা কি দেখতে পাই? আমরা কিন্তু কবির মর্মবেদনা, তাকে কিন্তু নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আমরা কিন্তু সেদিকে নজর দিই না। ব্যক্তিগতভাবে আপনাদের সামনে আমি জানাতে চাই, যখন আমি এই শ্রীচৈতন্যের নিরুদ্দেশ নিয়ে নিশ্চিত হলাম যে তাকে ওখানে নিধন করা হয়েছে ওই নীলাচলে, আমি বহুবার গেছি পুরীতে। এখান থেকে ডাক্তার সুশোভন ফোন করছে, কোথায় আছেন? আমি বলছি আমি এখন সমুদ্রের ঢেউ গুনছি। মন্দির? আমি বলি মন্দিরে আমি যাই না। কেন না, শ্রী চৈতন্য সেখান থেকে কোথায় গেলেন তার কোনো ইতিহাস নেই। আপনারা জানবেন, যারা শ্রী চৈতন্যের নিরুদ্দেশ নিয়ে গবেষণা করেছে
যদি একটু যদি আমরা চাই ইতিহাস ঘাটে, দেখবেন তাদের ওখানে হত্যা করা হয়েছে, ঠিক ওখানে মারা হয়েছে। যাই হোক, সেদিকে না গিয়ে আমরা ফিরে আসি সেই দোলের কথায়। আমরা বাঙালিরা যখন রাধাকৃষ্ণের শ্রীচরণে আবির ফাল দেই, তার পাশে কিন্তু আমরা অবশ্যই শ্রী চৈতন্যকে স্মরণ করি। এবার আসি বসন্ত উৎসব। আমরা জানি, সকলেই জানেন, এটা রবীন্দ্রনাথই বসন্ত উৎসবের স্রষ্টা। যদি আজকের দিনে আমার মনে হয় অনেকেই গেছেন, যদি শান্তিনিকেতনে কেউ গিয়ে থাকেন, দেখবেন খোলা মঞ্চে যখন গীতিনাট্য শুরু হয় আর পূর্ব দিক দিয়ে যখন চাঁদ ওঠে গাছ ভেদ করে, তখন মনে হয় স্বর্গ বুঝি মর্তে এসেছে ওই বিশ্বভারতীতেই। সবশেষে আমি বলে দিও তাকে যদি দেখা হয়, ভুলো না যেন সেই কবে গেছে আসবে বলে এলো না আজও। তাকে বলো যদি দেখা হয়, আমাদের গ্রামের নাম বদলে গেছে, নতুন পিয়ন পুরনো ঠিকানায় চিঠি বিলোতে হিমশিম খায়। বলো তাকে যদি দেখা হয়, গ্রামের আম জাম বকুল সব গাছ পড়েছে কাটা, বাবুদের পুকুর বুঝিয়ে উঠেছে বড় বড় ইমারত। এখন ভাঙে না ঘুম আর শিশুদের পাখির ডাকে, বসন্ত হারিয়ে গেছে ইটের পাঁজরে। বলো তাকে যদি দেখা হয়, গ্রামের সব বদলে গেছে, শুধু বদলায়নি একজন। ধন্যবাদ, নমস্কার। আমরা জানি যে ফাল্গুন মাসে এই চতুর্থীতে, অর্থাৎ চতুর্থীতে যখন আমরা এই সমস্ত কাঠ কুটো খড় জড়ো করে পোড়াই, তখন পরিবেশের সাথে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? সেটা হচ্ছে যে সমস্ত প্রোটোজোয়া সিস্ট এবং আর্থ্রোপোডার পিউপা সেখানে জড়ো হয়, পাতা খসে পড়ে, সেগুলোকে আমরা পুড়িয়ে মারি, কারণ সেগুলো ক্ষতিকারক, ফসলের পক্ষে ক্ষতিকারক। এখানে পেস্টের বানান PEST, অর্থাৎ এরা আমাদের অর্থনৈতিক কাঠামোকে ভেঙে দেয়, সেই জন্য পেস্ট বলি। এছাড়াও যে সমস্ত পুরনো কাঠগুলোকে আমরা জোগাড় করি গাছের ডাল ভেঙে, সেখানে ফাঁকা জায়গায় মোলাস্কারা এসে তারা আশ্রয় নেয়, ডিম পাড়ে, এবং তাদের আমরা ওই ন্যাড়া পোড়ার মাধ্যমে পুড়িয়ে মারি। অ্যাকচুয়াল কথাটা ম্যাড়া পোড়া, আমরা ওটাকে ন্যাড়া পোড়া বলেছি। এবং আচার্য যে আমাদের যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি তার টাইটেল ছিল, যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে বারবার এই কৃষ্ণ রাধিকা সংলাপে বিভিন্ন প্রশ্ন এসছে। কখনো রাধিকা কৃষ্ণকে প্রশ্ন করেছেন যে আচ্ছা, সবচেয়ে ভালো ঋতু কোনটা? কৃষ্ণ এক বাক্যে বলেছেন বসন্ত। ভালো মাস কোনটা? কৃষ্ণ বলেছেন অঘ্রাণ মাস। এটা জানতে হবে, এটা বৈষ্ণব পদাবলিতেও আছে এবং অন্যান্য যেখানে যেখানে রাধা কৃষ্ণের কথা আলোচনা হয়েছে সেখানে সংস্কৃতে উল্লেখ আছে। বলেছি মাসানাং মার্গ শি হোস হ মৃত্যুনাং কর, মানে মাঘ মাসটা সবচেয়ে করুণ মাস, তারপরেই আসে ফাল্গুন, এবং ফাল্গুন মাসটা সবচেয়ে উত্তম মাস, কেননা সূর্যের যে গতি সেটা বেড়ে যায় এবং যত কাছে আসে পৃথিবী তত তীব্র হয় গরম, তাতে গাছের পাতা বড় হয়, ফল বড় হয়। আমরা বলি গ্রীষ্ম খারাপ, কিন্তু গ্রীষ্মকালেই পাতা ফুল ফল বড় হয়।
লাগে একটুকু কথা শুনি छोटी छोटी ये बातें जरा जरा सी छुअन छोटी छोटी ये बातें जरा जरा सी छुअन वही मेरे अंतर में रचे रंगे फागुन छोटी छोटी ये बातें जरा जरा सी छुअन कुछ पलाश नशा कुछ चंपक रंग है कुछ पलाश नशा कुछ चंपक रंग है वही मेरे सुर सुर में चले रंग रसे जलबीन वही मेरे सुर सुर में चले रंग रसे जलबीन रचे रंग फागुन छोटी छोटी ये बातें जरा जरा सी छुअन जब कभी पास आए पल भर चुपके छुपके चकी तो मन सपनों संग जोए मन के कोने में जब कभी पास आए पल भर चुपके छुपके चकी तो मन सपनों संग जोए मन के कोने में जरा जो हो जाए दूर या से कांपे शूर जरा जो हो जाए दूर या से कांपे शूर वही ढल जाती बेला घुंघरू में ताल गिन गिन वही ढल जाती बेला घुंघरू में ताल गिन गिन रचे रंगे फागुन छोटी छोटी ये बातें जरा जरा सी छुअन वही मेरे अंतर में रचे रंगे फागुन छोटी छोटी ये बातें जरा जरा सी छुअन শ্রীরামপুর বেতারবাণীর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে দোলের রঙিন শুভেচ্ছা জানিয়ে সরাসরি বক্তব্যে যাচ্ছি। বলা হচ্ছিল যে আড্ডার বিষয় সেকাল ও একাল, এখান থেকে শুরু করে আড্ডাটা নিশ্চয়ই অন্যদিকে আস্তে আস্তে আড্ডার মর্জি অনুযায়ী ঘুরে যায়, সেটি আড্ডার চরিত্র। ঠিক আছে, আমি দোলের সেকালটা কেমন ছিল আমি শুরু করছি। আমার বেড়ে ওঠা এই শ্রীরামপুর মহকুমার উত্তর প্রান্তের একটি পৌর শহর বৈদ্যবাটিতে। সেই বৈদ্যবাটিতে আমার যখন বিদ্যালয় জীবন কাটছে, সেই সময় একদল মানুষ এই নিমাইতীর্থ ঘাটের অঞ্চলের চারপাশে ছিলেন। তাদের মধ্যে যারা ছিলেন আর কি, এখন আর তারা নেই, শ্রদ্ধেয় জগৎবন্ধু অধিকারী, গোলকনাথ অধিকারী, দুলাল ঘোষ, গোবিন্দ ঘোষ, কৃষ্ণকালী হাটি, শ্যামসুন্দর হাটি, এরা সকলে আমার পিতৃস্থানীয়। আর এদের সঙ্গে আমার পিতৃদেব ছিলেন, তার ভালো নাম সুবোধ কুমার মুখোপাধ্যায় হলো, তাকে লালচাঁদ নামে সবাই চিনতেন। তো আপনারা জানেন প্রায় 500 বছর অতিক্রান্ত হয়েছে মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের জন্ম সময়, এবং আজকের দিনটা হলো
এই মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের জন্মতিথি। তো ওই বৈদ্যবাটিতে ওই সব বয়স্ক মানুষেরা তারা মহাপ্রভুর জন্মতিথি পালন করতেন খুব মানে কি বলবো শ্রদ্ধা সহকারে, এবং সেখানে তারা একটা প্রতিকৃতি রাখতেন। ওই নিমাজিত ঘাটের সিঁড়ি, তখন ওই সিঁড়িগুলি ছিল, এখন তো বোধহয় পরিবর্তিত হয়েছে, ওই নিচে সারাদিন সেখানে আমরা যেতাম, সেখানে আবির কুড়োতাম, আবির খেলা হতো। তখন আমাদের বিদ্যালয় জীবন 65, 66, 67, 68, 69, 70 অর্থাৎ প্রাক নকশাল আমল যেটা, সেই সময়ে এইগুলো চলছিল ওইখানে। আর সন্ধ্যাবেলা ওই সিঁড়িতে আমরা বসে পড়তাম। আমার মনে আছে সেই সময় একটি পূর্ণদাস বাউলের গান খুব বিখ্যাত হয়েছিল, গোলে মালে পিরিত করো না, পিরিতি কাঁঠালের আঠা, ও যে লাগলে পরে ছাড়ে না, লাগলে পরে ছাড়ে না, গোলে মালে পিরিত করো না। তো ওই সব মানুষরা তখনকার বেতার শিল্পী নরোত্তম দাস বাউলকে নিয়ে এসেছিলেন সন্ধ্যেবেলা। আমরা তখন বিদ্যালয়ের কিশোর বয়স আমাদের, কিন্তু আমরা সেই গানগুলো নিমাজিত ঘাটের ওই সিঁড়িতে বসে বেশ অনুভব করেছিলাম। তারপর একটু বয়স বাড়লো এবং সন্ধ্যাবেলা আমরা চলে যেতাম পদ্মার ঘাটের গৌড়ীয় মঠে। সেখানে এই যা বর্ণনা হয়েছে এখানে বিভিন্ন গান আবৃত্তির মাধ্যমে কৃষ্ণ রাধিকার যে লীলা, দোল লীলা, সেখানে ওইটা নিয়ে চর্চা হতো। এবং সন্ধ্যাবেলা কথক ঠাকুর আসতো, সেখানে কথকতার আসর বসতো। এখন আর এসব শোনা যায় না, আমরা খুব আনন্দ সহকারে সেটা শুনতে যেতাম। পরবর্তীকালে আমরা আচ্ছা, সেই সময় দোলটা কিরকম ছিল? সেই সময় দোল ছিল ছোটদের ওই প্লাস্টিকের পিচকিরি, আর বড়দের ছিল পেতলের পিচকিরি। আর একটা জিনিস ছিল, সেটা এখন দেখি না, আলু, মাঝারি আলু কিনে আর্ধেক কেটে তাতে দোল বা হোলি লিখে সেই রঙের ছাপ বিভিন্ন যারা দোল খেলছেন তাদের বেশভূষায় ছাপ দেওয়া, এইগুলো তখন ছিল। এখন কিন্তু এটা দেখি না। আচ্ছা, তারপর একটু বড় হলাম, উচ্চ মাধ্যমিক পাশ করলাম বনমালী মুখার্জি ইনস্টিটিউশন থেকে, চলে গেলাম রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয় নরেন্দ্রপুরে। তো আমাদের থার্মোডাইনামিক্সে একটা কথা আছে অ্যাডিয়াবেটিক সিস্টেম, তো আমরা বাংলায় বলে রুদ্ধতাপ সংস্থা। তো আমাদের ওই আশ্রমটা ছিল পাঁচিল দিয়ে ঘেরা এবং কড়া পাহারা, তাতে ওই দরওয়ানরা থাকতেন সব মিলিটারি ফেরত। তো যাই হোক, বাইরে বেরোনোর উপায় নেই, ফলে তাৎক্ষণিক কোনো আদান প্রদান ছিল না। আর ভেতরে জল রং খেলার কোনো ব্যাপার ছিল না। স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ, উনি প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন ওই আশ্রমের। উনি ডাক্তার ঔদার্যময় মিত্র, তিনি ছিলেন ভেটেরিনারি সার্জন পাটনা মেডিকেল কলেজে, ভেটেরিনারি মেডিকেল কলেজ, সেখান থেকে ওনাকে নিয়ে আসেন। তো মানিকদা খুব গান টান করতেন, যার মেয়ে দোলন চাপাসন পরবর্তীকালে জাতিস্বর হয়েছিল, এগুলো খবর এসেছিল। তো সেই মানিকদা করতেন কি, হারমোনিয়ামটা গলায় ঝুলিয়ে নিতেন, আর তার সঙ্গে আমরা পেছু পেছু ওই সব গৌরাঙ্গ মহাপ্রভুর গান, কৃষ্ণলীলার গান, দোলের গান গাইতে, বসন্তের গান গাইতে গাইতে আমরা আশ্রম পরিক্রমা করতাম আবির নিয়ে। আর আমি যে ভবনে থাকতাম সেই ভবনের নাম ছিল শ্রী গৌরাঙ্গ ভবন। তাহলে বুঝতেই পারছেন সেই দিনটাও ছিল মহাপ্রভুর জন্মদিন, যেহেতু গৌরাঙ্গ ভবনের জন্মদিনে। আর ভবনের জন্মদিনে আমাদের দুপুরে খাওয়া দাওয়াটা ভালো হতো, ওই আবিরের চাঁদোয়া টাঙিয়ে ওইখানে আবির রেখে ওখানে গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণের আরাধনা হতো, আর সন্ধ্যেবেলা হতো হরিল লুটের বাতাসা গ্রহণ। এইভাবে আমাদের কলেজ জীবনটা ওখানে কেটেছে। তারপরেতে যখন একটু বড় হলাম, কর্মজীবনে প্রবেশ করলাম, পাড়ার ফিরে এসছি আবার বুদ্ধিবাটি। পাড়ার দাদারা বললে শান্তিনিকেতন যাওয়া হচ্ছে বসন্ত উৎসবে, যাবি নাকি? গেলাম। ইলাম বাজার দিয়ে ঢুকছি, বাস খারাপ হলো, রাত্রিবেলা আবার ঠিক হলো, ঢুকে গেলাম 3টে সাড়ে 3টে, 4টে বৈতালিকের গান দিয়ে শুরু হতো সেই সময়। তারপর গৌর প্রাঙ্গণে দোল খেলা হতো, এবং গৌর প্রাঙ্গণের দোল খেলা সেই তো যে গান দিয়ে আমাদের আজকে অনুষ্ঠান এখানে শুরু হয়েছে, ওই সেই গান দিয়েই ওরে গৃহবাসী খোলদার খোল দিয়ে নেচে নেচে সেটা শেষ হতো। আরো কিছু গান গৌর প্রাঙ্গণে দোল খেলার মধ্যে দিয়ে 9:30টার মধ্যে শেষ হয়ে যেত, এবং
দেখতাম কলকাতা থেকে যারা সেই সময় রবীন্দ্রসঙ্গীত চর্চা করতেন এবং শিল্পী হয়েছিলেন তারা সবাই ওইখানে পৌঁছে যেতেন, এবং তারপর হতো একটা গোল হয়ে মহদ্দি রয়েছেন, কলকাতা থেকে দ্বিজেন মুখোপাধ্যায় গেছেন, সুমিত্রা সেন গেছেন, সুচিত্রা দিয়ে এসছেন। তো ওইখানে কিরকম হতো না, এ বললেন যে মহদ্দি বললেন আমি একটা গান করছি, এই তোর কে নাচবি? ওখানে সব নৃত্য বিভাগের সব ছাত্রছাত্রী ছিল, তারা নাচতে শুরু করলো, কিংবা কোনো শিল্পী হয়তো তিনি গান করেন, তিনি ওখানেই নাচতে শুরু করলেন। এইভাবে আমরা কিন্তু সেই যুগে শান্তিনিকেতনের বসন্ত উৎসব দেখেছি। এটা পরবর্তীকালে নানা বিতর্কিত বিষয় হয়ে এবছরে বোধহয় যেটা সরকারি অনুষ্ঠান এটা হয়ইনি, এটাই খবর। শুভ দোল পূর্ণিমায় সকলকে জানাই আমার শুভেচ্ছা ও ভালোবাসা। আমি বসন্তের একটা কবিতা পাঠ করছি। বসন্ত উৎসব। শেষ পাতাখানি ঝরবার আগে বলেছিল বৃক্ষকে, নিঃস্ব হয়েছ ভেবো না কখনো, মুচড়ে পড়ো না শোকে। মাথা উঁচু করে থেকেছে বৃক্ষ, যেন এক কঙ্কাল প্রসারিত করে আকাশের দিকে পাতা ঝরা যত ডাল। হিমরাত শেষে নীরবে যখন বসন্ত এলো দ্বারে, বিস্ময়ে দেখি সে ডালই রঙিন হাজারো অলংকারে। নিচে বিবর্ণ ঝরা পাতাগুলো ওরাই দিয়েছে সব, প্রিয় অরণ্যে রেখে গেছে এই বসন্ত উৎসব। প্রিয় অরণ্যে রেখে গেছে এই বসন্ত উৎসব। যাব আঞ্চলিক ভাষার কবিতায়, পুরুলিয়ায় যাব। দেবাশিস দণ্ডের লেখা তালের কবিতা। হইলদা পাতা ঝরে আমার ভাঙা ঘরে, মন ইচ্ছে পাখির পাড়া দামোদরের চরে। মন্টপুরে খা হইলদা গোড়া মা, বুকের ভিতর মৌ কুন কুন পাইছে মধুর চাক। হে হে ধিতিক ধিতাং 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 ধিতিক ধিতাং, হে ধিতিক ধিতাং 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 ধিতিক ধিতাং। চাকের ভিতর মৌ রানীর পাড়াবো, মৌ পাড়াতে লাচ জমেছে লাচনি ঝুমুর ছৌ। ঘরে হাড়ির হাল আকাশ লাল হে লাল, দক্ষিণী পাড়ে খেলছে বাতাস লইছে শিমুল ডাল। হে হে ধিতিক ধিতাং 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 ধিতিক ধিতাং, হে ধিতিক ধিতাং 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 ধিতিক ধিতাং। মুন্ড ধরুক ধু কে ছুবি আইছো, পলাশে ডালিয়ে খেপা কোকিল ডাকছে কুহু কু। মনেতে নাই লাজ চুলায় গেল কাজ, কেউ জানে নাই কিসের লাগে মাতাল হইলাম আজ। হে হে ধিতিক ধিতাং 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 ধিতিক ধিতাং, হে ধিতিক ধিতাং 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 ধিতিক ধিতাং। ফাগুন মাসে ফাগ লাগ ভেলকি লাগ, হইলদা পাতা জইছে ঝরুক কেউ দিবি নাই আগ। বন বাইছলে সব লাইতো কিসের এ পরব, পাহাড় নদী বন জঙ্গল হামদের করব। হে হে ধিতিক ধিতাং 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 ধিতিক ধিতাং, হে ধিতিক ধিতাং 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 ধিতিক ধিতাং, হে ধিতিক ধিতাং 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 ধিতিক ধিতাং। দূরে ওই কে ডাকে, ওই বুঝি ওই কোকিল ডাকে। বসন্ত এসে গেছে সবারই মন মাঝে, শিমুলের হাসির ছটা পলাশির রঙের দোলা। ফাগের ওই ছুটো ছুটি জীবনে খুশির ছোঁয়া। বসন্ত এসে গেছে সবারই মন মাঝে, বসন্ত এসে গেছে সবারই মন মাঝে। ধিনাধিন তাপ ধিনাধিন, ধিনাধিন তাপ ধিনাধিন। এলো আজ খুশির দিন ভালোবাসার রেণু মেখে,
সবাই আজ নাচবে তাবেন পলাশির আগুন রঙে বনরাজি হাসছে দেখো বয়সের সীমা ভেঙে আগুন আজ সবার মনে মধুমাসির আলাপনে ফিরেছে সে যৌবনে মধুমাসির আলাপনে ফিরেছে সে যৌবনে বসন্ত এসে গেছে সবারই মন মাঝে দ্রিম দ্রিম তানা নানা দ্রিম দিন তানা নানা ভেবেছিলাম আসবে তুমি অপেক্ষার দৃষ্টিকোণে বসন্তের নেবেড়ে ছোঁয়ায় আছো তুমি আমার মনে ছুঁয়ে যাই চাঁদের আলো ফাগুনের সবই ভালো থাকবো তাই নতুন আশায় আগামীর বসন্তটাই থাকবো তাই নতুন আশায় আগামীর বসন্তটাই দিম দিম তানা নানা দিম দিম তানা নানা দিম দিম তানা নানা দিম দিম তানা নানা। আনন্দেরই সাগর হতে এসেছে আজ পান দাঁড় ধরে আজ বসরে সবাই টান রে সবাই টান এই দাঁড় ধরেই আমরা বেতারবাণীর বিভিন্ন আড্ডায় আরো অনেক দিন টেনে যেতে চাই অনেক দিন থাকতে চাই আমরা আজকে বেতারবাণীর যে দোলযাত্রা উপলক্ষে আড্ডায় এসেছিলাম অনেক কিছু আমরা তথ্যমূলক কথা শুনলাম প্রত্যেকের বক্তব্য ছিল ভীষণ বলিষ্ঠ এবং বিভিন্ন ধরনের কবিতা গান মজা হাসি দিয়ে আমরা একটা খুশির দিন নিয়ে আমরা আজকে সবাই ফিরব তাই আজকে রূপসার গান দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করব আমরা এখন চলে যাচ্ছি সরাসরি রূপসার গানে বসন্ত ঝিরি ঝিরি
জীবন